আচ্ছা, আমরা একটা টপিকস আলোচনা করি যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি শূন্য সমীকরণের এ ও সি এ ইকুয়াল টু সি হলে মূলদ্বয় পরস্পর কি হবে, উল্টো হবে। পরস্পর কি হবে, উল্টো হবে। এখন এর উপরে বেসিক করে যদি আমরা এমসিকিউতে তাকাই 4x স্কোয়ার মাইনাস 8x প্লাস 4 ইকুয়াল শূন্য সমীকরণের মূলদ্বয় ক হচ্ছে যোগাত্মক বিপরীত, খ হচ্ছে গুণাত্মক বিপরীত, গ হচ্ছে সমানুগুণাত্মক বিপরীত, ঘ হচ্ছে কাল্পনিক। তাহলে খ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, গুণাত্মক বিপরীত হবে। সবাই কি বুঝতে পারছো? আমরা এই এমসিকিউর দিকে একটু ফলো করি। একটি দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় গুণাত্মক বিপরীত এবং আলফা প্লাস বিটা ইকুয়াল টু 6 হলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু আমাদের কত হবে? তো আমাদের ক অপশন হচ্ছে 34, খ অপশন হচ্ছে 36, গ অপশন আমাদের হচ্ছে 38, ঘ হচ্ছে 32। তাহলে কোনটা আমাদের সঠিক? তো যেহেতু আমাদের মূলদ্বয় গুণাত্মক বিপরীত, মূলদ্বয় কত? গুণাত্মক বিপরীত হচ্ছে তার মানে আলফা প্লাস বিটা দেওয়া আছে 6, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান কি? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। তো আলফা প্লাস বিটা ইকুয়াল টু 6 এর উপরে স্কোয়ার মাইনাস 2, যেহেতু আলফা বিটা গুণাত্মক বিপরীত তাহলে এর মান হচ্ছে 1। তাহলে 36 থেকে 4 বাদ দিলে হচ্ছে 32, তাহলে 32 আমাদের হচ্ছে সঠিক অ্যান্সার। 36 থেকে 2 বাদ দিলে সরি 2 বাদ দিলে হচ্ছে 34। তার মানে ক হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো? দেখো, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন রুয়েট, কুয়েট, চুয়েট, ডুয়েট যে প্রশ্ন যে এমসিকিউ গুলো হয়, দেখো এই বলবে এ ইকুয়াল টু সি, এই কথাটাকে কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নগুলো তৈরি করবে। যে ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে যে আসলে কনসেপ্ট আমাদের কি বলতেছে। একটা গুণাত্মক বিপরীত হলে অবশ্যই ওই দুইটার গুণফল সর্বদাই কিন্তু 1 হবে। অর্থাৎ আমরা কিন্তু জানি যে দুইটা মানে রাশির গুণফল যদি 1 হয়, ওই রাশি দুইটি কিন্তু পরস্পরের গুণাত্মক বিপরীত। এই অর্থে আমরা কিন্তু বলতে পারি আলফা বিটার মানটা হচ্ছে কত? 1 হবে। তাহলে আমরা সেই সব বলতে পারি 36 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 34 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, আমরা এবার আরেকটা এমসিকিউর দিকে যাচ্ছি। এবার আমরা একটা মজার এমসিকিউর দিকে যাব যে লগ সম্পর্কে কোনো কিছু আসলে স্টুডেন্টদের মাথা ঠিক থাকে না, লগ কেন আসছে, সমীকরণের মধ্যে লগ কেন ঢুকাইছে। এর উপর ভিত্তি করে আমি একটা এমসিকিউ এখানে আলোচনা করার চেষ্টা করতেছি, যেটা কিন্তু এই যে আমাদের ইঞ্জিনিয়ারিং লেভেলের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। সেটা এই ধরনের এমসিকিউ কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। শুধু আমরা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করি। আমরা বলছি মূলদ্বয় পরস্পর উল্টো হবে, তার মানে আমাদের বলছে এ ও সি সমান। এ বলতে এক্স স্কোয়ারের সহগ আর সি বলতে অল ধ্রুবক। তো সেই অর্থে আমরা যদি বলি ঠিক আছে, লগ 2 বেস m মাইনাস 1 এই টাইপের সে নিয়ে আসলে -1 ইকুয়ালস টু 1 হতে হবে। তো লগ 2 বেস m মাইনাস 1, এই 1 উপসে গেলে কত হবে? 2 হবে। তো আমরা কিন্তু জানি যে আমাদের কনসেপ্ট যেটা হচ্ছে লগ a বেস x ইকুয়াল টু n হলে x ইকুয়ালস টু a টু দি পাওয়ার n হয়। তাহলে এই থট যদি আমরা ইউজ করি, x মানে m মাইনাস 1 ইকুয়ালস টু আমাদের a টু দি পাওয়ার n মানে a টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 2 এর উপর স্কোয়ার। তাহলে m ইকুয়ালস টু 4 প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 5। তাহলে আমাদের খ হচ্ছে সঠিক অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো? আমরা এই এমসিকিউর দিকে একটু খেয়াল করি। 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস k ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও 1/আলফা হলে k ও আলফার মান নিচের কোনটি হবে? তো এখানে মূলদ্বয় হচ্ছে আলফা এবং 1/আলফা। এখান থেকে আমরা কি বুঝতেছি? এখান থেকে বুঝতেছি যে মূলদ্বয় হচ্ছে পরস্পর উল্টো, পরস্পর কি গুণাত্মক বিপরীত হচ্ছে, পরস্পর উল্টো আছে। তাহলে আমরা বুঝতে পারতেছি, এই অর্থে বলতে পারি k ইকুয়াল টু 3। আমাদের প্রথম সলিউশনটা পেয়ে গেলাম k ইকুয়াল টু
3। এখন আমাদের আলফার মান বলতে x এর মান আমরা বুঝাচ্ছি, তার মানে এখান থেকে বুঝাচ্ছে 3x স্কয়ার মাইনাস 10x প্লাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে উৎপাদক বিশ্লেষণ করলে কি হয়, 9x মাইনাস x প্লাস 3 ইকুয়াল টু 0। 3x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 1x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 3 আর হচ্ছে 1/3। তার মানে আমরা কি পাচ্ছি, কে এর মান 3 আর আলফার মান 3 অথবা 1/3। তা কে এর মান 3, আলফার মান 1/3, আর কে এর মান এখানে মিলতিছে না, এখানে 3 আলফার মান মিলতিছে না। তার মানে আমাদের হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে ক হচ্ছে সঠিক অ্যান্সার, কে ইকুয়াল টু 3, আলফা ইকুয়াল টু হচ্ছে 1/3। সবাই কি বুঝতে পারছো? আমরা এই এমসিকিউর দিকে একটু খেয়াল করি। 5x স্কয়ার প্লাস mx প্লাস 5 হলো 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব ও গুণাত্মক বিপরীত হলে m এর জন্য কোনটি সঠিক হবে? তো আমরা গুণাত্মক বিপরীত তো দেখতে পাচ্ছি, কারণ 5 আর 5 হচ্ছে আমাদের এখানে ইকুয়াল পজিশনে আছে। তার মানে a আর c সমান হচ্ছে, সমীকরণটা হচ্ছে, এই সমীকরণের মূল দুটো হচ্ছে গুণাত্মক বিপরীত, এটা আমরা বুঝে গেছি। আর বাস্তবের কন্ডিশনে বলতেছে বাস্তব হইতে গেলে আমাদের ডি শূন্য হইতে হয়, ডি আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হইতে হয়। তার মানে আমরা বলতে পারি এম স্কোয়ার মাইনাস 4 ইন্টু এম ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 5 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0। তার মানে পাচ্ছি 100 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ দ্যাট আমরা বলতে পারি এম স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 100। এটাকে আমরা লিখতে পারি মড এম স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 100, অতএব মড এম গ্রেটার দ্যান ইকুয়াল টু 10। ঠিক আছে, তাহলে আমাদের মড এম গ্রেটার দ্যান ইকুয়াল টু 10, তাহলে গ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো? আমরা এই এমসিকিউর দিকে একটু ফলো করি। কে এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টো হবে? 4,1 4,-1 6,1 6,-1। আমরা আসলে কি জানি? আমরা জানি যে এক্স স্কয়ারের সহগ আর ধ্রুবক যদি সমান হয়, তার মানে আমাদের টপিক ছিল a ইকুয়াল টু সি হলে। তাহলে a ইকুয়াল টু সি বলতে আমরা আসলে কি বুঝতে, তাহলে কে স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু 3k প্লাস 1। কে স্কয়ার মাইনাস 3 আর মাইনাস 3k মাইনাস 1 ইকুয়াল 0। কে স্কয়ার মাইনাস 3k মাইনাস 4 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ দ্যাট k মাইনাস 4 আর k প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে k সমান হচ্ছে 4,-1। তাহলে আমাদের এই অনুযায়ী খ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তোমরা কি বুঝতে পারছো?